জিন্দেগিটা কে করে কারা করে এগুলার দিকে একটু গুরুত্ব দিয়ে কমসে কম রমজান মাসটার জন্য ম্যাজিস্ট্রেট আপ ডাউন করে। কথা হলো উমতনগর গ্রামটা পৌরসভার ভিতরে থাকা সত্ত্বেও গ্যাসের ব্যবস্থা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণ প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আমি বাংলাদেশের নিত্য নতুন এবং নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশেষ করে আমার হবিগঞ্জ জেলায় যে 4 জন এমপি হয়েছেন তাদের কাছে আমার একটা নতুন আবেদন। এই যে চলতেছে রমজান মাস, আজকে আলহামদুলিল্লাহ প্রথম রমজান শেষ হলো, আগামীকালকে দ্বিতীয় রমজান হবে। প্রত্যেকটা গরিব মানুষও চিন্তা করে সেহরির সময় একটা রান্না করার জন্য একটা গ্যাসের বোতল দরকার। এই যে গ্যাসের বোতল তো সবাই চিনেন, গ্যাস সিলিন্ডার, যেটাকে আমরা সচরাচর গ্যাস সিলিন্ডার বলে চিনি। এই গ্যাস সিলিন্ডারটা বর্তমানে এক সময় ছিল 600, 700, 800, 1000, 1200। এখন বর্তমানে একটা গ্যাস সিলিন্ডার দাম হলো 1800 টাকা। গতকালকে আমি নিয়েছি 1750 টাকা দিয়ে। এই যে সিন্ডিকেটটা কে করে কারা করে এগুলার দিকে একটু গুরুত্ব দিয়ে কমসে কম রমজান মাসটার জন্য ম্যাজিস্ট্রেট আপ ডাউন করে আমরা যেন যারা সংসদ সদস্য হয়েছি এবং যারা এগুলার দায়িত্ব রয়েছি, আমরা যেন গরিবে কোন ক্ষেত্রে দুঃখে কষ্টে আছে এগুলা যেন আমাদের নলেজে দিই, তাহলে আমরা অনেকগুলো শিখতে পারবো। শিখুনের বিষয় কারণ হলো সাধারণ মানুষেরা একটা গ্যাসের বোতল কিন্তু 1000 টাকা দিয়ে, 1200 টাকা দিয়ে, 1100, এই গ্যাসের বোতল এখন 1800। কিসের জন্য আসে? কোথায় কোথায় সিন্ডিকেট হচ্ছে, কোথায় কোথায় থেকে সিন্ডিকেট পাচ্ছে, কোথায় কোথায় স্টক আছে, এটা যেন অতি দ্রুত গুরুত্ব দিয়ে এই সিন্ডিকেটটাকে ভেঙে দেওয়া হয়। এটা আমার একটা প্রথম নম্বর আবেদন। দ্বিতীয় নম্বর আবেদন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন কোনো কিছু বন্টন করো এবং কাউকে দাও, তাহলে তোমরা আগে কোনো কিছু পরিবেশন করলে নিকটবর্তী আত্মীয়কে আগে দাও এবং তোমাদের প্রতিবেশী আহালকে আগে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে কোনো জিনিস বন্টন করো এবং কাউকে দাও, আহালকে আগে দাও। এখন আমার বাংলাদেশে সিলেট শুধু না, আমার হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাস ফিল্ড রয়েছে। যে বিবিয়ানা গ্যাস ফিল্ড 2 বছর আগে বন্ধ হয়ে গেছিল, কি সমস্যা হয়েছিল, কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর গ্যাস বন্ধ হয়ে গেছিল। মানে আমার ওখানের গ্যাসে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ এবং ঢাকা বিভাগের যতগুলা জেলা রয়েছে, ঢাকা শক্তিশালী এই যে রাজপ্রসাদ রয়েছে, সংসদ ভবন রয়েছে, এখানে রাজধানী রয়েছে, আমাদের হবিগঞ্জের গেট দিয়া ঢাকা রাজধানী চলে, ঢাকা শহর চলে। বরঞ্চ এই নবীগঞ্জ উপজেলা আর বানিয়াচং উপজেলা প্রতিবেশী। নবীগঞ্জে একটি গ্রাম রয়েছে, যে গ্রামটির নাম হলো গুজাকাই, আর ছোট্ট একটা কালবারের ফলে হলো উমরপুর, যেটা আমাদের বানিয়াচং উপজেলা, এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম। এত দুঃখের কথা, আমাদের গ্যাস নিয়ে অন্যজনে কাবার করে আর আমরা প্রতিবেশী হয়ে আমাদের এই বানিয়াচং অঞ্চলটা গ্যাস থেকে মুক্ত রয়েছি, মানে এখানে কোনো ধরনের গ্যাস আমরা পাচ্ছি না। এই সুযোগ থেকে আমরা বঞ্চিত। এই পাশাপাশি এলাকার কেউ আমরা এই গ্যাস থেকে বঞ্চিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। শুধু তাই না, এই নবীগঞ্জবাসী হবিগঞ্জ শহরে আসতে গেলে আমাদের নবীগঞ্জ রোড, যেখানে আমাদের উমতনগর গ্রাম, মানে এখানে আমরা কয়েকটা গ্রাম আছি, উমতনগর সবচেয়ে বড়, বাগজুর, আলমপুর এবং উমতনগর, এটা আমাদের একই গ্রাম। আমরা একসময় এক গ্রাম ছিলাম, এখন পার্ট হয়েছি। এই নবীগঞ্জে যতগুলা মানুষ হয়েছে, বিবিয়ানা গ্যাস ফিল্ডের আপ ডাউন রাস্তা এবং গ্যাস ফিল্ডের আদান প্রদান এবং কি বাহিরের লোকজন আশাপাশা করে, এক কথা নবীগঞ্জের সব লোক আমাদের গ্রামের উপর দিয়ে আসতে হয় হবিগঞ্জ শহরে। কিন্তু দুঃখজনক কথা হলো উমতনগর গ্রামটা পৌরসভার ভিতরে থাকা সত্ত্বেও গ্যাসের ব্যবস্থা নাই। হবিগঞ্জ সদর পৌরসভার ভিতরে কিছু গ্যাস সংখ্যা আছে, ও আছে মাত্র 40% বাসায় আছে, 60% নাই। 40% বাসায় মাত্র গ্যাস আছে, 60% নাই। এটা আমাদের কত বড় দুর্ভাগ্য। বরঞ্চ আমাদের হবিগঞ্জের গ্যাসে সারা বাংলাদেশ চলে। সুতরাং আমার সরকারের কাছে, নতুন সরকারের কাছে আমার দাবি হলো, এই বিবিয়ানা গ্যাস ছাড়াও আমাদের সিলেটে কিন্তু বহুত গ্যাসের খনি রয়েছে, যেগুলা প্রসেস করার মতো লোক নাই। আমি আপনার কাছে সবাই অনুরোধ করবো যে আপনি বাহির থেকে, চায়না থেকে এবং ফ্রান্স থেকে যারা চায়নার অভিজ্ঞ লোক, কারিগর আছে, তাদেরকে আনেন, গ্যাসগুলা চালু করেন এবং হবিগঞ্জে আমাদের 9টি উপজেলা, নবীগঞ্জ, বাহুবল, জুনাগড়, মাধবপুর, হবিগঞ্জ সদর এলাকায়, শাস্তাগঞ্জ, আমরা যেন প্রচুর পরিমাণে গ্যাস আগে আমরা পাই। তারপরে আমার প্রাসঙ্গিক জেলা বিবাড়িয়া যাবে, গাজীপুর যাবে, ঢাকা যাবে। আগে নিজের তালে, মানে আমার সামনে খাবা আর একজনে নিয়ে খায়, আমি খাইতে পারি না, এর চেয়ে দুঃখজনক কি হতে পারে। এবার আমি নতুন সরকারের কাছে আমার আবেদন, আমরা হবিগঞ্জবাসীর জন্য গ্যাস, হবিগঞ্জের গ্যাস যেন হবিগঞ্জে আগে বন্টন হয়। একটা বিষয় হলো নতুন সরকারের কাছে আমার দাবি, ওই যে গ্যাস বোতলগুলো আনি, সিলিন্ডারগুলো, এগুলো সব কিন্তু বাহিরের প্রসেস হয়। আপনি অবশ্যই
ওখান থেকে কিছু কয়েকশো মেকানিস আনেন, কয়েকশো মেকানিস এনে বাংলাদেশে গ্যাস যেন কন্টেনারে বাংলাদেশে ভরা যায়। অর্থাৎ বাংলাদেশের যে দেশীয় সিলিন্ডার গুলো আছে, আমাদের সিলেটে যে প্রচুর পরিমাণে গ্যাস আছে, আমরা যেন দেশের গ্যাসকে দেশেও ভরতে পারি, ওই ধরনের কারিগর, ওই ধরনের বিজ্ঞানী, ওই ধরনের ইঞ্জিনিয়ার যেন আমরা বেশি বেশি করে নিয়োগ দিই। যেতে করে আমাদের সিলেট অনেক গ্যাস আছে, আমরা যদি সিলেটের গ্যাসকে, শুধু আমাদের সিলেটের যে অঞ্চলের গ্যাস রয়েছে ওই গ্যাসকে যদি আমরা সিলিন্ডারে ভরতে পারতাম, তাহলে বাংলাদেশে আমরা শুধু 200 টাকা করে সিলিন্ডারে গ্যাস বিক্রি করতে হইতো। এত পরিমাণে সিলেটের গ্যাস আল্লাহ শাহজালালের পণ্যভূমির মধ্যে রেখেছে, আল্লাহর কুদরত। তো আমার মাননীয় সরকারের কাছে আমার আবেদন, নতুন সরকারের কাছে আবেদন, আপনি আমাদের সিলেটের সম্পত্তি দিয়ে সারা দেশ চালাতে পারবেন এবং বিশ্বর বুকে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। অবশ্যই আপনি সিলেটের গ্যাসটাকে সিলিন্ডার যুক্ত করেন এবং সারা পৃথিবীতে আপনি সাপ্লাই দেন। এটা একটা দেশের রাজস্ব, একটা বিনিয়োগের, একটা উন্নয়নের একটা রূপকার হবে বাংলাদেশ। এটা আপনার জন্য অপেক্ষা করছে। আগামী দিন আপনার ভবিষ্যৎ কামনা করে এই গ্যাসের উন্নয়ন দেশে করবেন, এই কামনা রেখে আপনাকে ধন্যবাদ দিয়ে সবাইকে ধন্যবাদ, এবং আমার লাইভটি শেয়ার করে দিবেন। হবিগঞ্জের সকল মানুষ গ্যাসের যারা হায়ার করছেন সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।